রোজকারের রান্না একটু বাদ দিয়ে পুজোর সময় একটু অন্যরকম খেতেই ভালো লাগে। তো আজকের পঞ্চমী স্পেশাল বানিয়েছি ডালের পরোটা আর ঘুগনি। তো প্রথমে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপর তেল গরম করে তাতে দিয়েছি আদা থেতো করা আর নারকেল কোড়ানো, দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপর দিয়েছি জিরে গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। নিয়ে এবার যে সেদ্ধ ডালটা, ছোলার ডাল, ওটা পেস্ট করেছি, ওটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে এবার সাইডে সরিয়ে রেখেছি। তারপর লেচি তৈরি করে রেখেছিলাম। পরোটাটা মেখেছি হচ্ছে নুন, চিনি, তেল আর টক দই দিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা মতন। তারপর অল্প অল্প করে ডালের পুর নিয়ে আর এইভাবে ভরে আর বেলে নিতে হবে। বেলে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর আর কি করবেন, গরম গরম পরিবেশন করবেন। ঘুগনির সাথে হোক, আলুর দমের সাথে হোক, যার সাথে হোক, শুধুও খেতে পারবেন। পরোটাটা এত নরম হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে যে আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো আজকের পঞ্চমী স্পেশাল পরোটা আর ঘুগনি, ছোলার ডালের পরোটা। আজকে যে আমি ঘুগনিটা করেছি এটা আজকে সিম্পলভাবেই করেছি, তাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আজকের পাতলা পাতলাই খেতে ইচ্ছা করছিল। প্রথমে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, নুন, চিনি সব একসাথে দিয়ে বেটে, মশলা বেটে ভালো করে কষে, তারপরে মটর এর সাথে আছে, অল্প চানাও আছে, তো কাবলি ছোলা আছে, তো ভালো করে প্রেশার কুকারে বয়েল করে নিয়েছি 4টে সিটি দিয়ে। তারপর মশলার সাথে ভালো করে কষে তারপরে দিয়েছিলাম আমি 5-6 চামচ মতন টক দই। তো ওইটা দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে, আর যতটা খাবেন ঝোল বা পাতলা বা ঘন, ততটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়েছি চানা মশলা। ব্যাস রেডি।